আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা সময় ছিল যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে লেভেল 1 এর ক্যাটাগরিতে। অর্থাৎ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যেই অস্ট্রেলিয়ার ভিসা এপ্লাই করার ক্ষেত্রে ঝুঁকির যে ব্যাপারটা সেটা অনেকটা কম ছিল। কিন্তু আম রিসেন্টলি হচ্ছে আমরা যে আপডেটটা দেখলাম সেখানে হচ্ছে যে বাংলাদেশ লেভেল 3 তে চলে গেছে। তো এটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা বলতে হচ্ছে আমি জাস্ট কিছু কথা বলবো। আশা করি যারা অস্ট্রেলিয়া আসতে চাচ্ছেন বা অলরেডি এপ্লাই করে ফেলছেন, হ্যাঁ? তাদের জন্য কিছুটা হইলেও উপকার হবে বা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারবো। তো ১ম কথা হচ্ছে যে যারা অলরেডি এপ্লাই করে ফেলছেন, স্পাউস ভিসা হইতে পারে, সাবক্লাস 500 স্টুডেন্ট ভিসায় হইতে পারে। যারা অলরেডি ভিসার জন্য এপ্লাই করে ফেলছেন, তো তাদের জন্য হচ্ছে সাজেশন আপনার এখন চিন্তা করে আর দরকার নাই। চিন্তা করে লাভও নাই। কারণ অলরেডি আপনাদের ফাইলগুলো সাবমিট হয়ে গেছে। তো যতটুকু বুঝি আমরা যারা আছি, অস্ট্রেলিয়াতে যারা আছি তারা যতটুকু বুঝি যে ওই ফাইলগুলার ক্ষেত্রে রিস্কের যে ব্যাপারটা সেটা হয়তো ওইভাবে আসবে না। কারণ আপনার ওই আপনি আপনি যখন হচ্ছে এপ্লাইগুলো করছেন, আপনি যখন আপনার প্রসেস করছেন, আপনার প্রসেস অনেকের প্রসেস ডান করেই আপনার পাঠাইছেন। তো সেগুলো ক্ষেত্রে ওই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট বা ইমিগ্রেশন ওভাবে কাউন্ট করবে না। তো প্রবলেমটা হইতে পারে যে যারা ইন ফিউচারে যারা লেভেল 3 তে আসার পর থেকে যারা হচ্ছে পেপার সাবমিট করবেন, এপ্লাই করবেন, ভার্সিটি চুজ করবেন, কোর্স এদিক ওদিক করে হচ্ছে ভার্সিটি চুজ করার চেষ্টা করবেন। আম তাদের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার-স্যাপার আরকি। তো এখন আ অনেকে বলতে পারেন যে এই পরিবর্তনটা কেন হইল? বাংলাদেশ তো লেভেল 1 এ ছিল। সেখান থেকে হঠাৎ করে লেভেল 3 তে চলে আসলো। লেভেল 2 তেও তো আসতে পারত। হ্যাঁ? তো এর পেছনে বেশ কিছু কারণ আছে। তো ১ম এই যদি বলতে চাই সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে আপনারা দেখবেন যে আমরাও যখন আসছি অস্ট্রেলিয়াতে তখন ভিসার যে রেশিও যেটা ছিল সেটা ছিল প্রায় 99%, 98% কখনো তো 100% ও যাচ্ছিল প্রায়। তো সেটা কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে 85 to 90% এ চলে আসছে। তার মানে আ লেভেল 1 এ তো যদি থাকতো তাহলে কিন্তু আমরা দেখতাম যে ওইটা মোটামুটি 95 আপ একটা রেশিও থাকতো কিন্তু সেটা নাই। তো স্বাভাবিক বাংলাদেশি স্টুডেন্টদের যেই ভিসা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার যে প্রবণতা সেটা কমে গেছে। ভিসার হার ভিসা না দেওয়ার হারটা বেড়ে গেছে। তারপর হচ্ছে আম এখন আরেকটা ব্যাপার যেটা দাঁড়াচ্ছিল যে অনেকগুলো এজেন্সি এটাকে একটা ব্যবসায়িক রূপ দিতে চেষ্টা করতেছিল তারা। তারা হচ্ছে যদু, মধু, কদু সবাইরে হচ্ছে অস্ট্রেলিয়ায় ঢুকাচ্ছিল। এটা আপনারা অন্যভাবে নিয়েন না। বাট এটাই ট্রু। আপনাকে তো একটা দেশ থেকে আরেকটা দেশে আপনি যখন আসবেন, অবশ্যই আপনি একটা ইংলিশ কান্ট্রিতে আসতেছেন। আপনাকে তো এখানে হচ্ছে আপনার আইএলটিএস দিতে হবে। আপনার তো এখানে হচ্ছে আপনার একটা ন্যূনতম একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার থাকতে হবে। আপনার কিছুই নেই। আপনি বলতেছেন যে শুধু আসলেই হবে। ভিসা দিয়ে দিচ্ছি। তাহলে তো হচ্ছে ওই যে যদু, মধু, কদুই তো ঢুকতেছে। হুম? আর আমার এই কথাটা তাদেরই গায়ে লাগবে যারা হচ্ছে নিজেদেরকে যদু-মধু কুদু মনে করেন। আপনি হচ্ছে আপনার পেপারস ওভাবে তো আপনাকে রেডি করতে হবে। আদারওয়াইজ তো আপনি আসতে পারবেন না। বা আসতে পারলেও একটা পর্যায়ে গিয়ে যে দেখেন অনেকে হয়তো আসছে, তাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা আসছে। এখন তাদের জন্য কি হচ্ছে যাদের যোগ্যতা আছে তারা আসতে পারবে না। হুম? তারপরে হচ্ছে আপনার আরেকটা বড় কারণ যেটা মনে হয় আমার কাছে যে ফেক ডকুমেন্ট এবং ওই ফেক ডকুমেন্টটা আরকি। এখন ঠিক আছে ডকুমেন্ট অনেকে অনেকভাবে তৈরি করে। কিন্তু ডকুমেন্ট তৈরি করারও তো একটা প্রসেস আছে। আপনি যদি সবকিছুই ফেক দিয়ে দেন তাহলে তো হইল না। আপনাকে তো হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে আসতে হবে। আপনার কিছুই না, আপনি সবকিছু ফেকের মধ্য দিয়ে দিচ্ছেন। তখন কিন্তু সেটা ঝামেলা। হ্যাঁ? অনেকে তো দেখা যায় যে আপনার ওয়েডিং এর যে ম্যারেজের যে সার্টিফিকেট সেটাও মানুষ ফেক করে। তো কি বলবো? এত কিছু মানুষ ফেক করে তো এখানে আসলে আম অনেক টাফ। অনেক টাফ হয়ে যাচ্ছে। তো যারা আসবেন, যারা আসতে চাচ্ছেন, তাদের জন্য আমি মোটামুটি হচ্ছে আম ৫ টা ব্যাপার বলব। সেটা হলো যে আপনাকে আগের থেকে অনেক বেশি ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো দেখবেন আপনি যে এজেন্সির মাধ্যমে আসতেছেন, যে কাউন্সিলের মাধ্যমে আসতেছেন, সেজন্য আপনার আ যা ডকুমেন্টস লাগতেছে, কোনো কিছু যাতে সে বাদ না দেয়। নিজে থেকেও চেক করবেন। সবগুলো ডকুমেন্টস যাতে হচ্ছে আপনার চলে আসে। তারপর হচ্ছে যে ফান্ডিং এর যে ব্যাপারটা, আপনি যখন থেকে আসতে চাচ্ছেন তখন থেকে ফান্ডিংটা রেইজ করা শুরু করেন। ১-২ মাসের ফান্ডিং দিয়ে হচ্ছে আপনার আল্টিমেটলি ওইটা এপ্লাইটা কইরেন না। ওইটা হচ্ছে যখন থেকে আপনার মনে হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, তখন থেকে আপনি ফান্ডিংটা করা শুরু করেন। জিএস স্টেটমেন্টের যে ব্যাপারটা, সেটা হচ্ছে
ভালোভাবে করেন। আদারওয়াইজ হচ্ছে আপনাদের প্রবলেম হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এসওপি যখন আমরা দেই ভার্সিটির ক্ষেত্রে, ভার্সিটিতে যখন দেই, এসওপিটাও হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ ওই এসওপিটা ভার্সিটিতে যেমন লাগে, আমার ভিসা অফিসার কিন্তু হচ্ছে আমার এসওপিটা পড়তে স্যার। সর্বোপরি যে ব্যাপারটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে হচ্ছে চাওয়া, আল্লাহর কাছে চান যাতে হচ্ছে আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবার যে চাওয়া পাওয়াগুলো, ভিসা যেই পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা যাতে পূরণ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।